ভারত কি সত্যি রাশিয়ার কাছ থেকে তেল আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে? কারণ ভারতের ওপরে যে 50% বৈদেশিক শুল্ক আমেরিকার তরফ থেকে চাপানো হয়েছিল এবং আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরে এমনটাই শোনা যাচ্ছিল যে ভারতবর্ষ রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে। তবে ভারতবর্ষের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যারা রাশিয়া থেকে তেল আমদানি করে তাদের পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। গত শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের আগেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাগল ট্রাম্প পাগলের মতো একটি কথা বলেছিলেন যে ভারতবর্ষ রাশিয়া থেকে এবার তেল আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে। ভারতবর্ষ যেহেতু রাশিয়ার কাছ থেকে 40% অর্থাৎ ভারতবর্ষের যে তৈলের বা তেলের যে চাহিদা সেই চাহিদার প্রায় 40% তেল রাশিয়া থেকে আমদানি করে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষ আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করছে। অর্থাৎ ভারতবর্ষের যা তেলের প্রয়োজন তার 40% তেল ইতিমধ্যে রাশিয়া থেকে খুব কম দামে আমদানি করছে ভারত। শুধু ভারতবর্ষ যে এই তেল আমদানি করছে এমনটা নয়, ভারতবর্ষ এই বিপুল পরিমাণে কম দামে তেল আমদানি করে সেই তেল ইউরোপের বাজারে সরাসরি তারা বিক্রি করে দিচ্ছে। এর ফলে ভারতের যে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও বা ভারতবর্ষের অর্থনৈতিক দিকের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হচ্ছে। তার জন্য এই মুহূর্তে হয়তো বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষ 4র্থ নম্বর স্থানে অবস্থান করছে। তবে এই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতবর্ষের ওপরে 50% ট্যারিফ বা বৈদেশিক শুল্ক চাপিয়েছে আমেরিকা। প্রথমে 25%, তারপরে আরো 25% চাপানো হয়েছিল। কিন্তু ট্রাম্প অর্থাৎ আলাস্কাতে যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকের আগে একটি সংবাদ সংস্থাকে একটি ইন্টারভিউ দেওয়ার সময় পাগলা ট্রাম্প দাবি করেছিল যে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করা কমিয়ে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের যেসব সংস্থা রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে তাদের যে পরিসংখ্যান সেটা থেকে বোঝা যাচ্ছে যে তাদের যে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। ভারতের তেল পরিশোধনকারী যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি গত কয়েকদিনে কেনা বেচার হিসাব বলছে তাদের অন্য কথা। এবং যেটা জানা যাচ্ছে যে রাশিয়ার কাছ থেকে এখন দৈনিক অর্থাৎ ভারতের তরফ থেকে দৈনিক প্রায় 20 লক্ষ ব্যারেল তেল কেনা অব্যাহত রেখেছে ভারতবর্ষ বা ভারতবর্ষের যেসব সংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি করে। শুধু তাই নয়, তো আমেরিকার তরফ থেকে ভারতের উপরে যে শুল্ক চাপানো হয়েছিল এবং রাশিয়া থেকে তেল বন্ধ করার জন্য যে হুমকি আমেরিকার তরফ থেকে দেওয়া হয়েছিল সেটা নিয়ে ভারতবর্ষের যেসব কোম্পানিগুলো রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে ভারতের তরফ থেকে তাদের এই বিষয়ে কোনো জানানো হয়নি। অর্থাৎ তারা আগের মতো যে পরিমাণে তেল আমদানি করতো তার থেকে আরো বেশি পরিমাণে তেল রাশিয়া থেকে ভারতীয় সংস্থাগুলি আমদানি করছে। তবে এক্ষেত্রে ভারতের একটি কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে যেটা জানানো বা যেটা জানা যাচ্ছে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি, বরং অর্থনৈতিক কারণে রাশিয়া থেকে আগের থেকে তেল আমদানির পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি রিপোর্টও অন্য কথা বলছে। এখন দেশে আমদানি করা যে অশোধিত তেলের বেশিরভাগটাই রাশিয়া থেকে আসছে। গত 5 বছরে তা উল্লেখযোগ্যভাবেও বেড়েছে। রাশিয়া থেকে যে ভারতবর্ষে তেল আমদানি করার পরিমাণ 2021 থেকে 2022 সালের মধ্যে রাশিয়া থেকে যে তেল আমদানি করা হয়েছিল তার পরিমাণ ছিল প্রায় 40 লক্ষ টন। গত অর্থবর্ষে তা বেড়ে হয়েছিল প্রায় 8.8 কোটি টন এবং চলতি অর্থ বছরে এপ্রিল মাসের পর থেকে এখনো পর্যন্ত তেল কেনা হয়েছে। অর্থাৎ ভারতবর্ষ এখন থেকে রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে প্রায় 4 কোটি টন। ফলে চলতি অর্থবর্ষে যে বা 2025-এ রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ভারতবর্ষ আরো বাড়াবে। তবে রাশিয়া থেকে যেহেতু ভারতবর্ষ ইতিমধ্যে কম দামে তেল কিনছে এবং এই তেল তারা শুধুমাত্র যে ভারতবর্ষের জন্য কিনছে এমনটা নয়, ভারতবর্ষ এই তেল রাশিয়া থেকে কিনে তারা ইউরোপের বাজারে প্রচুর পরিমাণে বিক্রি করছে। তবে ভারতবর্ষ যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ কমিয়ে দেয় বা ভারতবর্ষ যদি রাশিয়ার কাছ থেকে তেল না কেনে তাহলে ভারতবর্ষের কত পরিমাণ ক্ষতি হবে সেটা নিয়ে আপনাদের মনের মধ্যে একটা কৌতূহল থাকতে পারে। তবে যেটা জানা যাচ্ছে ভারত যদি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দেয় তাহলে তেল বাবদ ভারতের যে খরচ হয় সে বা ভারতবর্ষ যে অন্যান্য দেশ থেকে তেল কেনে যে বাড়তি অতিরিক্ত খরচ হবে প্রায় 900 কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় বলতে গেলে 78,880 টাকারও বেশি এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষ রাশিয়া থেকে যদি তেল কেনার পরিমাণ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় তাহলে প্রত্যেক বছর ভারতীয় অর্থনীতিতে প্রায় 900 কোটি মার্কিন ডলারের ক্ষতি হবে বা ভারতীয় মুদ্রায় একবার বলতে গেলে প্রায় 78,000 কোটি টাকার একটা বড় রকম ক্ষতি ভারতবর্ষের ক্ষেত্রে হবে। আপনারা কি বলবেন ভারতীয় অর্থনীতির ওপরে বা ভারতবর্ষের ওপরে আমেরিকার তরফ থেকে যে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগ নিয়ে ভারতবর্ষের ওপরে যে 50% বৈদেশিক শুল্ক চাপানো হয়েছিল
তো ভারতের তরফ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে আমেরিকার বিরুদ্ধে, অর্থাৎ আমেরিকার যেসব কোম্পানিগুলো ভারতবর্ষে ব্যবসা করছে তাদের উপরেও বিভিন্ন ট্যাক্স বাড়াচ্ছে। যেরকম ভারতবর্ষ আমেরিকা থেকে যে দুগ্ধ জাতীয় পণ্য এতদিন তারা আমদানি করে আসছিল, সেই আমদানি তারা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে কোকোকোলা বা পেপসির মতো বিভিন্ন কোম্পানির ওপরে ভারতবর্ষের তরফ থেকেও অতিরিক্ত ট্যাক্স লাগানো হয়েছে এবং ভারতবর্ষ আমেরিকার এই রক্তচক্ষুকে উপেক্ষা করে রাশিয়া থেকে আরো বেশি পরিমাণে তেল আমদানি করছে। তবে ভারতবর্ষ যদি রাশিয়ার কাছ থেকে তেল আমদানির পরিমাণ বন্ধ করে দেয় তাহলে ভারতবর্ষের অর্থনীতিতে প্রায় প্রত্যেক বছর ৭৮,০০০ কোটি টাকার একটা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা